ওসামা সাহেবের পরিবর্তনটা আমি মানে গিরগিটির মতো দেখছি, মানে সময় সময় শুধু পরিবর্তন। ওসামা ভাইয়ের একটা বক্তব্য ছিল কিছুদিন আগে যে আহ, যদি কেউ বারবার মাসলাক পরিবর্তন করে সে যেখানে যায় সেখানে লাথি খায়, এটা কিন্তু ওসামা ভাইয়ের বক্তব্য। এখন আমার প্রশ্ন হলো, কিছুদিন আগে উনি গণতন্ত্রের কঠোর বিরোধী ছিলেন, কদিন পরে তিনি খেলাফত মজলিসে গেলেন, এখন আবার তিনি জামাত ইসলামে চলে আসেন। এই যে বারবার মাসলাক পরিবর্তন করছেন আমাদের ওসামা ভাই, যদিও তিনি এখন দাবি করবেন যে আমি মওদুদের আকীদা মানি না, অথচ জামাত আর মওদুদি একই জিনিস, এটা মুখে বললে তো আর হয় না। তো এই যে ওসামা ভাই বারবার মানে অবস্থান পরিবর্তন করছেন, শুরুতে তিনি একটা কথা বলেছিলেন যে আমি যদি কখনো গণতন্ত্র এটাকে আমি যে হালাল মনে করি বা গণতন্ত্রকে বৈধ মনে করি বা গণতন্ত্রের পক্ষে যাই, তাহলে আমি তো তখন ইমানদারি থাকবো না। অথচ আপনি দেখবেন বাংলাদেশের জামাত ইসলামী যে গঠনতন্ত্রটা আছে আমার কাছে, এই যে জামাত ইসলামের গঠনতন্ত্র, এই গঠনতন্ত্রের মধ্যে দেখেন তারা শরিয়া আইন কায়েমের ব্যাপারটাই তারা কি বলে স্পষ্ট ভাবে। আমি এটার একটু প্রমাণ দিই আপনাকে। গঠনতন্ত্রের 10 নম্বর পৃষ্ঠার মধ্যে তারা এই মানে গণতান্ত্রিক পদ্ধতির ব্যাপারে জামাত ইসলাম লিখেছে, এক কথায় জীবনের সর্ববিষয়ে কেবল আল্লাহ তাআলার বিধানকেই একমাত্র হিদায়াত হিসেবে মানিয়া লইব এবং আল্লাহ তাআলার দেওয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়ম নীতি ও পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে। এটা তাদের সাংবিধানিক অধিকার। একটু আগে আপনি যে প্রশ্ন করছেন, এই প্রশ্নের জবাবটাও কিন্তু এখানে আছে। তারা স্পষ্ট বলেছে শরীয়তের বিপরীত যত আইন আছে সব আইনকে তারা প্রত্যাখ্যান করবে, এটা তাদের মৌলিক। কিন্তু এই যে শরীয়তের বিরুদ্ধে যত আইন আছে সব পন্থা বাদ, এটা তাদের সাংবিধানিক নিয়ম। কিন্তু ওই সংবিধানে আবার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে যে বাংলাদেশ জামাত ইসলামী উহার বাঞ্ছিত সংশোধন ও সংস্কার কার্যকর করিবার জন্য নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থা অবলম্বন করিবে। 1 নম্বর প্রমাণ। 2 নম্বর, এই সংবিধানের 13 নম্বর পৃষ্ঠায় লিখেছে, সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে সুবিচারপূর্ণ শাসন কায়েম করিয়া সমাজ হইতে সকল প্রকার জুলুম শোষণ নীতি ও অবিচারের অবসান ঘটানো আহ্বান। আমার প্রশ্ন হলো, গণতন্ত্রের মাধ্যমে কি সমস্ত জুলুম অবসান করা সম্ভব কিনা? এটা আমার সম্ভবত ওসামা ভাই হয়তো তিনি জবাবটা দিবেন ইনশাল্লাহ, যে গণতন্ত্রের মাধ্যমে বা মানবরচিত তন্ত্রের মাধ্যমে জুলুম শোষণ দুর্নীতি অবিচার এগুলো মুক্ত করা সম্ভব কিনা। যদি না হয়, তাহলে জামাত ইসলাম এই যে কথাটা বললো যে গণতান্ত্রিক পদ্ধতিতে সুবিচারপূর্ণ শাসন কায়েম করিয়া গণতান্ত্রিক পদ্ধতিতে, তাহলে আমার প্রশ্ন হলো, যে গণতন্ত্র ওসামা ভাই কঠোর বিরোধী, সেই গণতন্ত্রের পদ্ধতিতে যারা সুবিচার কায়েম করতে চায়, ওসামা ভাই এদের ব্যাপারে তার রুইয়া কি? 3 নম্বর প্রমাণ হলো